এমন একটি ফোন চলে এসেছে যা 140 হার্জ রিফ্রেশ রেট সহ কুল গেমিং এক্সপিরিয়েন্স, এটাও মিড রেঞ্জের ভিতরে। এই ফোনটির নাম রিয়েলমি P4X 5G অ্যান্ড ফোনটি দেখতেও খুবই প্রিমিয়াম অ্যান্ড এটার থিকনেস অ্যাপ্রক্সিমেটলি 8.4 mm অ্যান্ড এই ফোনটির বডিতে পলিকার্বনেট ইউজ করা হয়েছে যা এটার প্রিমিয়ামনেস ধরে রাখে। এই ফোনটি ওজনেও ভালো। ফোনটিতে ধুলো ও পানি থেকে প্রতিরোধের জন্য IP64 এর রেটিং রয়েছে। দেন এটার ফিজিক্যাল ওভারভিউতে আসি। ফোনটির উপরের সাইডে একটি স্পিকার আর একটি সিঙ্গেল নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর এটার রাইট সাইডে একটু উপরের দিকে দেখতে পাচ্ছেন ওটা হলো ভলিউম বাটন, আর একটু নিচে ওটা পাওয়ার বাটন। আর লেফট সাইডটা ফুললি ক্লিন, আর নিচের দিকে মাঝখানে টাইপ সি কেবল, একটু পাশে সিম ইজেক্টর টু আরেকটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এই প্যাকেজ সেগমেন্টে এটা স্টেডিও স্পিকার এবং এই স্পিকারের কোয়ালিটি অনেক ভালো। দেন এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসা যাক। এই ফোনটির ডিসপ্লে 6.7 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস হাই রেজলিউশনে যে কোনো মুভি বা ভিডিওর উপভোগ করতে পারবেন। অ্যান্ড রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট, যার ইউজ কেস খুব দারুণ, খুবই অসাধারণ অ্যান্ড খুবই ফাস্ট। অ্যান্ড ভিডিও দেখার ক্ষেত্রে 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে, যার সূর্যের আলো মোটামুটি উজ্জ্বল, বাট এই ফোনগুলো আর একটু হাই ব্রাইটনেস দেওয়া উচিত ছিল। দেন এই ফোনের পারফরমেন্সের পালা। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক 8040 আল্ট্রার একটি 4nm এর চিপসেট, যা মিড সেগমেন্টের ফ্ল্যাগশিপ চিপসেট মারা হয়। প্রশ্ন থাকবে আপনাদের এই চিপসেট দিয়ে কি রকমের গেমিং করতে পারবেন। তো এট এ টাইম আপনি এই চিপসেটের কারণে যা যা পাচ্ছেন, প্রথমে আপনার Antutu স্কোর 1 মিলিয়ন প্লাস, আর যে কোনো হাই গ্রাফিক্স গেমে 90 FPS পর্যন্ত সাপোর্ট রয়েছে। অ্যান্ড সাথে এর ভেপার কুলিং চিপার থাকায় গেম খেলতে গেলে খুব বেশি হিটিং ইস্যু হবে না। টানা গেমিং এর অপরচুনিটি দিবে আপনাকে। আর UFS 3.1 রয়েছে, LPDDR4X RAM, আর এর সাথে এই ফোনটিতে 7000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। নেক্সট টার্ম ইজ ক্যামেরা। এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, কিন্তু এতে কোনো আল্ট্রা ওয়াইড সেট আপ নেই, সেটা একটা খারাপ পয়েন্ট এই ফোনের জন্য। সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনটি দিয়ে দিনে আলোয় তোলা কিছু ছবি, আর এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS। আর এই ফোনটির আদার্স কিছু ফিচার যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বর্তমানে 24 সালে এসে রেডমি এত কম বাজেটের মধ্যে অনেক কিছু অফার করছে, যেমন ভালো প্রসেসর এবং বড় ব্যাটারি সহ আরো কত কিনা কিছু। আবার কিছু কিছু জায়গায় আবার কম্প্রোমাইজ করেছে, যেমন ক্যামেরাতে। সব মিলিয়ে বলতে গেলে এই ফোনটি মিড সেগমেন্টের সবচেয়ে ভালো দামের মধ্যে ভালো একটি ফোন। আপনারা যদি আরো অন্য কোনো ফোনের ব্যাপারে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের পছন্দের ফোনের রিভিউ আনার ট্রাই করব। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।